আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য মজার টেস্টি একটা রেসিপি, মলাই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি। কাঁচা টমেটো ভিটামিন সি ভরপুরে ভরা। তো এখানে আছে কাঁচা টমেটো, আদা রসুন বাটা, কাঁচামরিচ পেঁয়াজ, তারপরে কাঁচা টমেটো বড় বড় 2টা, হলুদ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিব। সবগুলো সুন্দর করে হাতে মাখাবো। হাতে মাখা চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো হয়। গুঁড়া মাছের এই চচ্চড়িটা অবশ্যই একবার খেয়ে দেখবেন। পাকা টমেটো দিয়ে তো অনেক খাওয়া হয়েছে, কাঁচা টমেটোর সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি, খুবই মজাদার, খুবই পুষ্টিকর। তো এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো আজকে আমি হাতে মাখানোটাই বানাবো, চাইলে কষায়ও বানানো যাবে। তো এটা হাত দিয়ে সুন্দর করে কচলি কচলি মাখিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মাখানোর কারণে এটা যেন এটা নরম হয়, এই জন্য। টমেটো, কাঁচা টমেটোগুলো তো একটু শক্ত শক্ত থাকে, তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই শীতের দিনে কাঁচা টমেটো আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। এখন মাছগুলো নিয়ে আলতোভাবে মাখিয়ে নেব। খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে। এরকম জলদি যদি কিছু রান্না করতে চান, আমি বলবো এইভাবে মজাদার টেস্টি একটা অবশ্যই রেসিপি বানিয়ে নেবেন। তো চুলার উপরে বসিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপর আবার তেলের সাথে এটা সুন্দর করে মাখিয়ে নিব। এটা আমি আগে তেল দিই নি, আগে যদি তেল দিতাম তো মশলা বেশিরভাগ আমার হাতেই লেগে যেত, সেই জন্য। তো এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পানি যতটুকু পরিমাণ লাগে, বেশি পানি দিবেন না। তো কাঁচা টমেটোর জন্য একটু যতটুকু প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য। তো এটা হয়ে গেল মাখানো। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে থাকুক। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসবো 5 মিনিট পরে। এই তো 5 মিনিট পরে চলে এসেছি, এই অবস্থায় আছে। এটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়। টমেটো রান্না করতে বেশি সময় লাগে না, আর এটা ছোট মাছ, এটাও সময় লাগবে না। তো এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। এটা দেশি ধনে পাতা, যার জন্য আমি ছোট ছোট, এই জন্য এটা আমি কাটি নাই, আনামানামি দিয়ে দিছি। তো এখন আবার ঢেকে দেব। এখন আবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 10-15 মিনিটের ভিতরে আপনার রান্নাটা কিন্তু হয়ে যাবে আমার জানার মতে। খুব বেশি একটা সময় লাগবে না। সবাই আসলে শীতের ভিতরে ঠান্ডা লাগে, একটু তাড়াতাড়ি রান্না করতে চান, বা টেস্টির ভিতরে আমি মনে করব তাড়াতাড়ি শর্টকাটে এবং টেস্টি, ভিটামিন পুষ্টিযত, এটা খুব ভালো একটা রান্না, ভালো একটা রেসিপি। তো এই তো হয়ে গেল আমার কাঁচা টমেটোর সাথে মলাই মাছ চচ্চড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক না করেন ভাই, কমেন্ট অবশ্যই করবেন। বোনেরা, আপুরা, খালারা কমেন্ট করলে আমি আপনাদের আইডিগুলো ঘুরে আসতে পারবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।